30শে জানুয়ারি 1948 সন্ধ্যা 5:15। গান্ধীজি প্রতিদিনের মতো বিড়লা হাউস থেকে বেরিয়ে প্রার্থনা সভায় যাচ্ছিলেন এবং ভিড় থেকে একজন প্রণাম করার জন্য এগিয়ে আসে, কিন্তু প্রণাম না করে সে তার পিস্তল বের করে গান্ধীজির উপর 3 রাউন্ড গুলি করে এবং গান্ধীজি সেখানেই মারা যায়। কিন্তু কেন কেন হত্যা করা হয়েছিল গান্ধীজিকে? গান্ধীজি কি এমন করেছিলেন যার জন্য নিজের লোক নিজেকেই মারল? প্রথমে বলি, এই ভিডিওটা অনেক কন্ট্রোভার্সির উপর তৈরি। ভিডিওতে হিন্দু মুসলিম জাতপাত এবং অন্যান্য শব্দ প্রয়োগ করা হবে এবং আমি কারো পক্ষ না নিয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দুই দিকের ইতিহাস তুলে ধরবো, যাতে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হয়। 1947 সালে ভারত স্বাধীন হয়। স্বাধীনতার পর থেকে ভারত ও পাকিস্তান দুটি দেশ আলাদা হয়ে যায় এবং শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা। এই দাঙ্গায় বহু মানুষ প্রাণ হারায়, বহু মানুষ তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং মহাত্মা গান্ধী এই সাম্প্রদায়িক দাঙ্গা থেকে তিনি অনশনে বসেন এবং যাতে এই সাম্প্রদায়িক দাঙ্গা তাড়াতাড়ি বন্ধ হয় তাই তিনি অহিংসার বার্তা পৌঁছে দেন। কিন্তু সবাই এই গান্ধীজির অহিংসা নীতিকে ভালোভাবে নেননি। নাথুরাম গডসে মনে করতেন যে গান্ধীজি মুসলিমদের প্রতি বেশি সহানুভূতিশীল হয়ে পড়ছে এবং তখনকার সময়ে গান্ধীজি পাকিস্তানকে 55 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং এই সিদ্ধান্তে মতবিরোধ করেন নাথুরাম গডসে এবং তিনি মনে করেছিলেন যে গান্ধীজির রাজনীতি ভারতকে ক্ষতি করছে। তাই মতবিরোধ তাকে ধীরে ধীরে চরমপন্থার দিকে এগিয়ে নিয়ে যায়। আপনাদের জানিয়ে দিই, এগুলো ছিল গডসের নিজের দাবি। ইতিহাসের পাতায় এগুলো গান্ধীজির হত্যার কারণ হিসেবে দেখালেও কোনো রাজনৈতিক মতবিরোধ একজনকে হত্যা করার জন্য ন্যায্য নয়। এবং এই নাথুরাম গডসে গান্ধীজিকে গুলি করেছিলেন। গান্ধীজিকে হত্যা করার পিছনে গডসে একা ছিল না, তারা কয়েকজন মিলে এই ষড়যন্ত্র করেছিল। বৈঠকে জানা যায় যে তারা পুনে, বম্বে এবং দিল্লিতে একাধিকবার বৈঠক করেছেন এবং প্রত্যেক বৈঠকে গান্ধীজিকে হত্যার ষড়যন্ত্র নিয়ে আলোচনা করেছে। ষড়যন্ত্রকারীদের মধ্যে নাথুরাম গডসে, নারায়ণ আপ্টে, গোপাল গডসে, বিষ্ণু করকরে, মদনলাল পাউয়া এবং আরও কয়েকজনের নাম তদন্তে উঠে আসে। আপনারা হয়তো অনেকে জানেন না যে 30শে জানুয়ারি গান্ধীজিকে হত্যা করার আগে আরও 5 বার গান্ধীজিকে হত্যার প্ল্যান করা হয়েছিল এবং সবকটা প্ল্যানে তারা ব্যর্থ হয়েছিল। সবচেয়ে বড় তারা ব্যর্থ হয় 20 জানুয়ারি 1948 সালে, যখন তারা গান্ধীজির একটি সভায় বোমা ফেলেছিল। লাকিলি গান্ধীজি সেখানে বেঁচে যায়, কিন্তু সেখানে গ্রেপ্তার হয়ে যায় মদনলাল পাওয়ার। তবুও তারা থেমে থাকেনি। তার 10 দিন পর শেষবারের মতো তারা গান্ধীজিকে মারার সিদ্ধান্ত নেয়। এই প্ল্যানে বলা হয়েছিল যে গান্ধীজি যখন প্রার্থনা সভায় আসবে তখন ভিড়ের মধ্য থেকে নাথুরাম গডসে গান্ধীজির ওপর গুলি চালাবে এবং কথা যা কাজ তাই করা হলো। 30শে জানুয়ারি 1948 বিকাল ঠিক 5:15 গান্ধীজি তৎকালীন বিড়লা হাউস থেকে বেরিয়ে প্রার্থনা সভায় আসছিলেন এবং তার দুই পাশে ছিল তার দুই নাতনি মনু গান্ধী এবং আভা গান্ধী। তারা গান্ধীজিকে ধরে হাঁটার সাহায্য করছিলেন এবং সেই ভিড়ের মধ্যে নাথুরাম গডসে গান্ধীজিকে প্রণাম করতে আসে এবং সে যখন প্রণাম করার জন্য নিচু হয় তখন তার কোমর থেকে ব্যারেটা M1 934 মেশিন অটোমেটিক পিস্তল দিয়ে গান্ধীজির উপর পরপর 3টে গুলি করে এবং গান্ধীজি সেখানেই মারা যান। এখানে অবাক করার বিষয় হলো, নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করার পর সে কিন্তু পালায়নি, সে ওখানেই দাঁড়িয়েছিল এবং তাকে ধরে ফেলা হলো। এবং যখন নাথুরাম গডসেকে কোর্টে তোলা হলো তখন সবাই নিজেদের জন্য উকিল রাখলেও নাথুরাম গডসে নিজের জন্য উকিল রাখেননি এবং আদালত যখন গান্ধীর হত্যার কারণ জানতে চাইলো তখন গডসে বলল যে গান্ধীজি একটু বেশি মুসলিমদের প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েছিল এবং পাকিস্তানকে 55 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং এছাড়া আরও অন্যান্য কারণ সে বলেছিল এবং আদালত শেষ পর্যন্ত তাকে মৃত্যুদণ্ড দেয়। তো এই ছিল গান্ধীজির মৃত্যুর রহস্য। গান্ধীজির মতামতে কে কে সহমত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে নেবেন। ধন্যবাদ।